बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। बांग्लादेशेर ঐতিহ্যবাহী মাদ্রাসা উম্মুল মাদারিস আজহারুল বাঙ্গাল হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামের আজকের এই বিশাল সমাবেশের মোহতরম সভাপতি হযরত মোহতন সাহেব, हज़रत मुईन मोहतन साहब, हज़रत नाइब मोहतन साहब, हज़रत शेखुल हदीस, मुहद्दिसीन कराम, असातिज़े आज़म, तालिबान उलूम नबुव्वत, हाटहाजारी माद्रासार साथे आमार कलिजार ক্যাপি 24 সত্যের সন্ধানে সবসময় সম্পর্ক আছে। মাদ্রাসার সাথে আমার কলবের সম্পর্ক আছে। এই দ্বীনি আদারায় আমার শ্বশুর খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব প্রায় 14-15 বছর এখানে মুসলিম শরীফের উস্তাদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। পরে লেখাপড়াও এখানে করেছেন, এখান থেকে সাহারানপুর দেওবন্দ গেছেন এবং শেখুল ইসলাম হযরত আল্লামা আহমদ শফি সাহেব হাতে আমি বায়াত হয়েছি এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেবের দোয়া পেয়েছি। তিনি আশা করেছিলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আমি কলেজে 26 বছর শিক্ষকতা করেছি চট্টগ্রামে, এরপরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 বছর শিক্ষকতা করেছি। তো ওনার একটা আরজু ছিল আমি যেন জীবনের একটা পর্যায়ে একটু হাদিসের দরস দিই। তো ওনার চেষ্টায় আমি জিরি মাদ্রাসায় প্রায় 4 বছর হবে তিরমিজি আউয়াল দরস দিতাম। এখন আমি এটা ইমামতি হালি শহর ব্লক মসজিদে খুতবা দিতাম, এটাও বাদ দিছি, ইউনিভার্সিটিও বাদ দিছি, জিরি মাদ্রাসাও আর যাওয়া সম্ভব নয়। জীবনের একটা ক্রান্তি লগ্নে চলে আসছি। আল্লাহ যতদিন কাজ করার শক্তি দেন করব, আল্লাহ তাআলা রহমত কামনা করব, আপনাদের দোয়া কামনা করব। হাটহাজারী মাদ্রাসা সারা বাংলাদেশে হাটহাজারীর আবনা, হাটহাজারীর ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এলমের এত বড় খেদমত বাংলায় অন্য কোনায় তারা করতে পারেন না। এই হাটহাজারী মাদ্রাসায় একেবারে টেকনাফ থেকে পঞ্চগড় পর্যন্ত মাদ্রাসার বিভিন্ন এলাকার ছাত্ররা ইলমে দ্বীন হাসিল করে আবার তারা তালিম ও তাআল্লুম, দরস ও তদরিস, দাওয়াত ও তাবলীগ, সমাজি কার্যক্রম অংশ নিচ্ছেন। এটা বিশাল অবদান। এই অবদান কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, এই আমি তো ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা। আমার মন্ত্রণালয়ের অধীনে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, হিন্দু কল্যাণ ট্রাস্ট, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আছে। আমি সবগুলো ট্রাস্টের চেয়ারম্যান। আমি মুসলমানদের যেমন মন্ত্রী, আমি হিন্দু বৌদ্ধদেরও মন্ত্রী। অতএব আমাকে হাটহাজারী মাদ্রাসায় যেমন আসতে হয়, আমাকে শীতকালী মন্দিরেও যেতে হয়। ইট ইজ নেসেসারি। আর না হলে আমি রাষ্ট্র চালাতে পারবো না। এবং জন্মাষ্টমীতে এটা আওয়াজ চলে আছে 52 বছর যাব, বদলাতে পারবেন আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে, খোলাফায়ে রাশিদিনের আদলে রাষ্ট্র চালাবেন, এরকম ম্যান্ডেট নিয়ে আসলে পরিবর্তন আপনারা করতে পারবেন। এর আগে পারবেন না। আমি পারবো না। এটা দুর্গাপূজা আসন্ন। দুর্গাপূজার দিন আকলিয়ত যারা আছে, যাদেরকে বলা হয় মাইনরিটিস, এদের এই তাদের বড় পূজা, এদের সম্বর্ধনা বঙ্গভবনে হবে
রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি থাকবেন, আমি থাকবো ধর্ম মন্ত্রণালয়তে। জন্মাষ্টমীটাই ছিল, এটা আমাদের করতে হবে। দেশ যদি আরেক ধরনের আপনারা করে ফেলতে পারেন, এখন যেমন দেশ আরেক ধরনের হয়ে গেছে, আমরা আসছি, আপনারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের সাপোর্ট নিয়ে, কিন্তু অতীতের ইতিহাস তো বেশি ভালো নয়। আমরা তো আলেমরা বিভিন্ন দলে বিভক্ত, আমাদের মধ্যে অহুবত কোথায়, বরাবরি কোথায়, ভাইচারগি কোথায়? স্বাধীনতার 52 বছর পরেও যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন, রাষ্ট্রকে আরেক ধরনের করবেন কোন আদর্শের ভিত্তিতে, এটা করার হক আপনাদের আছে। এটা করে ফেলেন না, তারপরে যেটা আপনারা চান সেটা করতে পারবেন, করতে পারবেন। আমি সব সময় ওয়াহদাত উম্মতের পক্ষে। মানুষ আমার গালি দেয়, তো গালি দিলেও দিবে, আমার যদি ইখলাস থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের এনায়েত থাকে, আমি কামিয়াবি লাভ করবো ইনশাআল্লাহ। আমি রাজশাহী গেছি 4-5 দিন আগে, নেমে গেছে আহলে হাদিসের মাদ্রাসায়, 2টা আহলে হাদিসের মাদ্রাসা ভিজিট করেছে। তারা আমাকে সম্মানিত করেছেন এবং ওখানে ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল একাডেমি নিয়ে দেখে আমার খুব ভালো লাগলো। তারপরে তাদের মানহাজ, তাদের তরিকা তারা চালাবেন। এরপরে গেছে একটা কামিল সরকারি মাদ্রাসা, এরপরে গেছি কাটাখালী জামিয়া ইসলামিয়া দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, ওখানে বক্তব্য রেখেছি, আগে থেকে ওখানে পরিচয় আছে। তারপরে মন্দিরে গেছি, শ্রী শ্রী গৌরাঙ্গ দেব ঠাকুরের মাজারে গেছি, কিছু খাবারও দিয়েছি গরিব হিন্দুদেরকে। এটা দেওয়ার জন্য আমাদের ফান্ড আছে, আমাদের বরাদ্দ আছে। এই দুর্গা পূজার জন্য রাষ্ট্রের বরাদ্দ 4 কোটি টাকা, আগে দিত 2 কোটি 3 কোটি আগের জমানায়, এবারে 4 কোটি টাকা দিছি। এই 4 কোটি টাকা 1 পয়সাও আমরা মন্ত্রণালয়ে না রেখে ডিসিদের মাধ্যমে হিন্দু পূজারীদের মধ্যে ভাগ করে দেব, 1 পয়সাও রাখবো। আর আমি 100% সততার সাথে আমার দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব আমি পালন করছি। আমি 1 পয়সা ঘুষ খাবো না, আমি কোনো দুর্নীতির কাছে যাব না, আমি একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি। এই রাষ্ট্রীয় দায়িত্ব যখন হাতে এসেছে, এটা আমি পালন করার চেষ্টা করব। আমার যারা উপদেষ্টা বন্ধুরা আছেন, আমি প্রত্যেককে, ওলামাদের প্রতিনিধি গেছেন, হেফাজতের প্রতিনিধি গেছেন, মোল্লা সাজ্জাদুর রহমান সাহেবের নেতৃত্বে আমি চিফ অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করে দিয়েছি, ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন। তারপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গেছেন, আমি তাদের মিট করে দিয়েছি। আমি ভিতরে থাকি, আপনাদের প্রতিনিধি হিসাবে যতটুকু করা দরকার সেটা করতে দ্বিধা করবো না ইনশাআল্লাহ। এবং বিদেশে বাইনাল আকওয়ামি সাতাহ বাংলাদেশ সম্পর্কে একটা মিথ্যা প্রচারণা চলছে। সেটা কি? যে এখানে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তাদের ধর্মীয় কাজ করতে পারে না। ইন্ডিয়ান চ্যানেল আছে, বাইরের চ্যানেল আছে, সবগুলো মিলে একথা। 2টা ভারতীয় চ্যানেলকে আমি সাক্ষাৎকার দিয়েছি, ওখানে আমি বলেছি যে যে প্রচারণা চালাচ্ছে এটা মিথ্যা। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তার ধর্ম পালন করার অধিকার আছে, ধর্ম চর্চা করার অধিকার আছে, আমরা ওখানে কোনো বাধা দিচ্ছি না। যারা বলছে একথা সত্য নয়। এরপরে আমার সাথে ভারতীয় অ্যাম্বাসেডার আমার সাথে দেখা করেছেন, নেপালের অ্যাম্বাসেডার দেখা করেছেন, পাকিস্তানের হাই কমিশনার দেখা করেছেন, আমেরিকার রাষ্ট্রদূত আসবেন আগামী সপ্তাহে, জাতিসংঘের হাই কমিশন থেকে লোক আসছে। তারা প্রত্যেকে বলতেছে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দ্য পারসিকিউশন অফ দি মাইনরিটিস ইন বাংলাদেশ। কিন্তু আমি categorically denied their objections, their complaints, their allegations. আমি বলেছি একথা সত্য নয়, একথা সত্য নয়। হিন্দুদের বাড়িঘর তো কোথাও নষ্ট হয় বিপ্লবের কারণে, তো মুসলমানদের বাড়িঘর তো নষ্ট হয়। ওখানে কোনো সাম্প্রদায়িক তো মনোবৃত্তি ছিল না, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা হয়ে থাকে। তবে আমরা এগুলো দমা বা এগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য রাষ্ট্র চেষ্টা করে যাচ্ছে, প্রত্যেকে সহযোগিতা করে যাচ্ছে। একথাই বারবার বলছে যে
এখানে ধর্মকর্ম পালন করা যায় না, সব ভেঙে ফেলতেছে, এসে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। তো ইনশাআল্লাহ আজিজ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার রহমত কামনা করি, সহযোগিতা চাই, যাতে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র আগামী দিনে যেটা প্রতিষ্ঠা করবেন রাজনৈতিক দলের নেতারা। আমরা তো অন্তর্বর্তী মানে কি, এক সরকার গেল আরেক সরকার আসবে, ওই যে সরকার আসবে তার জন্য জমিন হামোয়ার করা, এটাকে বলে লেভেল প্লেইং ফিল্ড। এটা পলিটিক্যাল সায়েন্সের একটা ভাষা, লেভেল প্লেইং ফিল্ড। আগামীতে নির্বাচন হবে, আমরা নির্বাচন দেব, নির্বাচন কমিশনকে আমরা পুনর্গঠন করব, জাতিকে আস্থায় নেব, আগের মতো হবে না, যার ভোট তিনি দিবেন। আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তকি উসমানী সাহেবের ভোটকে হাইসিয়ত কিতাব আছে, এই সিস্টেম এখন চলছে। আগামী দিনে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে যদি অন্য কোনো সিস্টেমে করতে চান, সেটাও করার সুযোগ আছে, আমি আপনাদের সাথে ইখতিলাফ করব না। এখন যে সিস্টেম আছে এটা আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তকি উসমানী, মোল্লা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সদর সাহেবের এই ভোটের শরীয় হাইসিয়ত কিতাব আছে। তো জনগণে ভোট দেবে, যারা নির্বাচিত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব, এবং ক্ষমতা হস্তান্তরের দিন আমরা ডুববো গাড়িতে ফ্ল্যাগ নিয়ে, রাষ্ট্রীয় পতাকা নিয়ে বের হব, রাষ্ট্রীয় পতাকা বন্ধ করে। যেমন আমি একদিন শপথ নিয়েছি, যাওয়ার সময় গেছি, আমার গাড়িতে কোনো পতাকা ছিল না, রাষ্ট্রীয় পুলিশ প্রোটোকল ছিল না, যে মাত্র শপথ নিয়ে বের হচ্ছে আমার গাড়িতে পতাকা, আগে পিছে পুলিশ, এটা রাষ্ট্রীয় প্রোটোকল। এটার জন্য আমরা তৈরি আছি, আমরা চেয়ার ধরে রাখবো না, ক্ষমতায় বসছি আর উঠতে চাইবো না, এই মনোবৃত্তি আমাদের নাই। যতদিন আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে কাজ করে যাব। এর আগে আমরা কিছু সংস্কার চাই, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, এটা আমাদের অগ্রাধিকার। 2, পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা। 3, সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম। আমরা যে রাষ্ট্র পেয়েছি ওই রাষ্ট্রের টাকার তৈলা তো খালি কিছু নাই। এখন $2.2 বিলিয়ন প্রতি মাসে বিদেশ থেকে ফরেন রেমিটেন্স আসতেছে। কিছু পাচার হওয়া টাকা আমরা পাইপলাইনে ছিল, ওই পাইপলাইনের ভিতরে টানিয়ে আবার ভিতরে ঢুকে দিছি, ওইটা আউট হতে পারে নাই। দেশটা তো আমাদের সবার, এদেশের সম্পদ যারা বিদেশে পাচার করে দেয় তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না, কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। তুমি দেশের সম্পদ। আরেকটা কথা কি জানেন, কপালে সজিদার দাগ, মুখে সুন্নতের দাড়ি, পোশাক সালেহীনে, এই চেহারা দিয়ে, এই সুরত দিয়ে বেশি লুটপাট হয়েছে, বেশি লুটপাট। আমারটা তো সাদা, এগুলো অন্য রঙের আছে, এটা দিই, কালো রং আছে, কত ধরনের রং আছে, এটা দিই। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, কয়টা বাড়ি লাগে মানুষের। আমার তো চট্টগ্রামে থাকার জায়গা নাই, আমি যেদিন মন্ত্রিত্ব ছেড়ে দেবো সেদিনও থাকবে না, কারণ আমার আয় কমে গেছে। আমার আয় ছিল তো, আমার তলব কুসবিল হালাল ফরিজাতের বাদাল ফরিজা। তকি উসমানী সাহেব ইসলাহি খুতবাত এটা ব্যাখ্যা করেছেন। তো আমি মসজিদে খেদমত করতাম, মাদ্রাসায় খেদমত করতাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাতুল ইসলামিয়া, আল কোরআন ও দারাসা আল ইসলামিয়া, ওখানে পড়াতাম, লেখালেখি করতাম, আমার অনেক আয় ছিল। এখন তো রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কারণে কিছু করতে পারি না, আয়ও কমে গেছে। তারপরও আমি মনে করলাম এটা জীবনের একটা মারহালা, জীবনের একটা অধ্যায়, কিছু কাজ করে দেখি না, কিছু পারি কিনা, চেষ্টা করতে তো অসুবিধা নাই, অসুবিধা নাই, চেষ্টা করে যাচ্ছি। একমাত্র আল্লাহ তাআলার রহমত। আমি যে দায়িত্ব নেব বা পাবো এটা আমি 24 ঘন্টা আগেও জানি না, আমি কারোর কাছে তদবির করি নাই। আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার মানুষ অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, কি
রাত 8:30টায় শপথ নেব, আমি 6:30 পর্যন্ত জানি না যে আমার শপথ নিতে হবে। ঠিক 7টায় আমার ফোন করে ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন, 8:30টায় শপথ, আপনি বঙ্গভবনে চলে আসবেন, আমার গাড়ি পাঠাচ্ছে, আপনি কোথায় আছেন? তো আমি কাছে ছিলেন, তো গেছি। এটা তুমি জানি বিল্লা, আমার কোনো প্রয়াস নাই। এই জন্য হাদিস অনুযায়ী যেহেতু আমি ক্ষমতা চেয়ে নিই নাই, আল্লাহ তাআলার রহমত আমার উপর থাকবে, আর আমি সৎ জীবন যাপন করি, আমার কোনো বদভ্যাস নাই আলহামদুলিল্লাহ, আখলাক জ্ঞান হেদায়েত নাই আলহামদুলিল্লাহ। আমার উপর আল্লাহ তাআলার রহমত আমি কামনা করি, আমি আল্লাহ তাআলার সাহায্য পাব। এবং এই আমি আপনাদেরকে বলি, আমার ছাত্র ভাইদেরকে বলি, আপনারা এখানে আসছেন, ভাগ্য আপনাদের ভালো, সৌভাগ্যবান আপনারা হাটাজারি মাদ্রাসায় পড়ার সুযোগ পাইছেন। সবাই বড় বড় আলেম, বিশ্ববিখ্যাত আলেম, মুহাদ্দিসিন, আদিব এখানে আছেন। তো দম বদম দমরা গনিমত দাম, প্রতিটি নিঃশ্বাসকে গনিমত মনে করে আপনারা এরম হাসিল করবেন, জ্ঞান অর্জন করবেন। खिदमत उस्ताद अवायत हम सब खानी मदाम वरजरा तहकीक खानी ताशफी मर्द कमाल। उस्ताদের খেদমত করবেন, নিয়মিত সবাকে হাজির থাকবেন, এবং কোন শব্দ যদি কানে আসে, চোখে দেখি, এটা তাহকিক করব, তাহলে আপনি মর্দে কামাল, বড় হতে পারবেন। অন্তর বড় করতে হয়, দৃষ্টিভঙ্গি বড় করতে হয়, ছোট মন নিয়ে বড় কোনো কাজ হয় না। এই হামাগিরি আমাদের থাকতে হবে। আল্লামা ইকবাল বলেন, पत्थर शीशा टूट जाती है पत्थर की चोट से, ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए। পাথর মারে দিলে গ্লাস ভাঙি যায়, এই যে দরজার গ্লাস, পাথর মারলে গ্লাস ভাঙি যায়। এমন গ্লাস তালাশ করো, পাবে তুমি যেটা মারলে পাথর ভেঙে যাবে। মিল যায় তুঝে দরিয়া তো সমুদ্র তালাশ কর, নদী যদি পাও সমুদ্র তালাশ করো। একটা মুসলিম উম্মত যদি গঠন করতে পারি তো রাহবার তালাশ কর। আমি বারবার কথা বলি, মানুষ আমারে ভালো বলে, 70% মানুষ আমাকে ভালো বলে, 80% মানুষ আমারে ভালো বলে, 20% 30 মানুষ আমার নিয়ে সমালোচনা করে। তো করুক, করবে, তারা করবে। অতএব আসুন আমরা একে অপরের হাত ধরি, একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার আমরা সূচনা করি। এটা বাস্তবায়ন করবেন, আমাদের হাতে সময় কম। কতদিন সময়? ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, কতদিন সেটা আমরা জানি না, এটা আল্লাহ তাআলা জানেন। তবে কিছু সংস্কার করার আমরা সময় এবং সুযোগ পাব। এটা করেই, এটা মানুষের আকাঙ্ক্ষা। কারণ এখন যদি আমরা নির্বাচন দিই তো এ গেল বি আসবে, সি গেল ডি আসবে, ক গেল খ আসবে, মানুষের কি লাভ হইল? আমরা কিছু সংস্কার করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচিত সরকার যারা আসবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে আসব। আপনাদের পরামর্শ চাই। আপনাদের, আমার মন্ত্রণালয় সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা সরাসরি আমারে লিখতে পারেন। আমরা এগুলো ফাইল করতেছি, এবং ইনশাআল্লাহ আজিজ কোনো অভিযোগ থাকলে আমাদের বিভাগীয় পরিচালক আমার সাথে আছেন, তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা কোনো পরামর্শ থাকলে সেটাও করতে পারেন। আমি ইনশাআল্লাহ আজিজ আপনাদের খেদমতে আছি। আমার হাতকে আপনারা শক্তিশালী করবেন। ফেসবুকে স্ট্যাটাস দেন কেন? আমাকে বলেন না, আই এম অ্যাভেলেবল এভরিওয়্যার ইন ঢাকা, ইন চিটাগং। আমি তো আসি, আপনি আমার চিঠি লিখতে পারেন। এটা না ইসলাহের তরিকা। ফেসবুকে দিই, ওই ফেসবুকের রিডার বাড়ালে আপনারও তো লাভ হবে, কিছু টাকা পাবেন, অথবা এই হবে, জাতির তো ক্ষতি হয়ে গেল। আমি মানুষ, আমার তো ভুল হতেই পারে। তো আপনি আমার ইসলাহ করেন, আমারকে আপনি ফোনে পাবেন না। আমার 6 জন সেক্রেটারি,
6 জন। তো আমারে পাবেন না, কিন্তু আমার পিএসদেরকে পাবেন আপনি। আমার পিএস, আমার এপিএস, আমার পিও, আমার অ্যাসিস্ট্যান্ট 6-7 জন আছে। ওরা সব সময় মোবাইল নিয়ে বসে আছে। আপনি ওখানে আমার হতা কুসুর লক্সিস আপনি ধরে যান। আমি তো মানুষ, আমি এসরা হয়ে যাব। ফেসবুকে লাল করি, ফেসবুকে সবুজ দিই, এগুলো করে বাহাদুরি হবে না, খুব বাহাদুরি হবে না এগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমাদের হযরত মুহতামিম সাহেব কিছু কথা বলেছেন। আচ্ছা, হজ কমানোর জন্য আমি খুব আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কিছু ক্ষেত্রে বাধা আছে। যেমন আমি নিজেও জানতাম না প্রতিটি হাজির জন্য সৌদি গভর্নমেন্টকে একটা টাকা দিতে হয়। এটা এমন কম নয়, মানে ওই যে মডার্ন ফিস ছাড়াও আমি এটা জানতাম না। মিনা, মুজদালিফা, আরাফা ওই সমস্ত এলাকায় ABCD এভাবে ভাগ করে রাখছেন সৌদি গভর্নমেন্ট। আপনি এ জোনে থাকলে এক ভাড়া, বি জোনে থাকলে আর এক ভাড়া। এগুলো ডলারে প্রতিটি হাজিদের জন্য সৌদি গভর্নমেন্টকে দিতে হয়, ওখানে নিবন্ধন করতে হয়। মিশর থেকে গতবার কিছু অনিবন্ধিত হাজি আসার কারণে মারা গেছেন, রাস্তায় পানি না পেয়ে মারা গেছেন। ওরা বললো তুমি তো রেজিস্ট্রেশন করো নাই, রেজিস্ট্রেশন করলে তো আমি ঘর দিতাম, তোমার খাবারের পানি দিতাম। তুমি তো এমনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ঢুকে গেছো, তো আমি তোমার পানি করতে গিয়ে দেবো। তো এই জন্য ওখানে একটা বড় অ্যামাউন্ট দিতে হয়, বিমানে একটা বড় অ্যামাউন্ট দিতে হয়, মক্কা মদিনায় হাজিরা অবস্থার জন্য একটা বড় অ্যামাউন্ট দিতে হয়। এই 3টে অ্যামাউন্ট মিলে প্যাকেজটা হয়। আমি গতকাল বাংলাদেশ বিমানের MD সচিব ওনাদের নিয়ে মিটিং করেছি। আমি ওনাদেরকে বলেছি বিমানের ভাড়া 70,000 টাকা দিয়ে যদি ওমরা করতে পারে, 1,94,800 টাকা লাগবে কেন হজ করার জন্য, বলেছি এটা। এবং তারা আমাকে আশ্বাস দিয়েছেন আমরা এটা কমাবো। ডেডিকেটেড হজ ফ্লাইট যারা হাজি টানবে, আসার সময় তারা প্যাসেঞ্জার পায় না, বিমান খালি আসতে হয়, কিছু জমজমের পানি নিয়ে আসে। তাহলে বিমানের ফুয়েল কস্ট, জ্বালানি খরচ আছে। তো আমি বললাম জ্বালানি খরচ থাকলে তো আপনার ইনফ্লাইট ক্যাটারিং, বিমানের ভিতরে যে যাত্রীদের চা পানি দিতে হয়, খাবার দিতে হয়, এটা তো দিতে হচ্ছে না, এটা তো আপনার বাসে। তো উনি আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে তিনি কমাবেন। ইতিমধ্যে আমি মিশর এয়ারলাইন্স, ইজিপশিয়ান এয়ারলাইন্স, সৌদি US বাংলা এয়ারলাইন্স নিয়েছি। তারা কত টাকায় ঢাকা জেদ্দা টানে এটা নিয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বিমানমন্ত্রী, ওনাকে আমি বলেছি বৃহস্পতিবার কালকে 11:30 বৈঠক আছে, আমি আবারও বলবো। তিনি বলছেন আপনাদের সাথে আমি বসবো। ফলে বিমানের ভাড়া ইনশাআল্লাহ আজিজ 1,94,800 থাকবেন, এটা কমিয়ে আনবো। এবং আমি 24 তারিখ সৌদি আরব যাচ্ছি, সৌদি হজ মন্ত্রীর দাওয়াতে। এখানে যেখানে ঘর ভাড়া হয় আমি বিভিন্ন স্পট দেখবো। ঘর ভাড়া তো আমরা ক্ষুদ্রকো কমাতে পারি। সৌদি যেটা বাক, এটা কমানোর সুযোগ এরকম বিশ্বব্যাপী ওনারা প্যাকেজ ঘোষণা করতেন। এ জোনে এত, ডি জোনে আমরা তাবু দেবে মিনাতে, আরাফাতে। এই তাবুর খরচ, ওখানে পানি, বিদ্যুৎ, এগুলো খরচ তারা নেই, সারা বিশ্বব্যাপী নেই। তারপরে আরো কিছু মাসাইল আছে, এগুলো নিয়ে আমি মাননীয় হজ মন্ত্রীর সাথে এগুলো কথা বলবো। তো আল্লাহ চাহাতে যদি কিছু কমাতে পারি, কম প্যাকেজ ঘোষণা করতে পারবো। আমরা সাধারণত মিসফালা কুবরির আশেপাশে নিই, এটা 1.5 কিলোমিটার ফ্রম হোলি কাবা। আমরা যদি আরেকটা দূরে করে নিই, ডবল নিই, তাহলে আরো অনেক টাকা আমরা কমাতে পারবো। অর্থাৎ একটা প্যাকেজ না করে 2টা প্যাকেজ আমরা ঘোষণা করতে পারি। একটু দূরে হলে কম প্যাকেজ, একটু কাছে হলে আর একটু বেশি প্যাকেজ। এখানেও আমরা কমাবো, ওখানেও কমাবো। এবং পানির জাহাজে হাজিদের মক্কায় সৌদি আরবে গমনাগমন নিয়ে আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো। এখন সুদান, মিশর, এই 2টা দেশ জেদ্দা সমুদ্র বন্দর ব্যবহার করে হাজিদের ঢুকায়। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রস্তাব করব, টোকেন অ্যাজ এ টোকেন আমাদেরকে যদি 3,000 হাজি পারমিশন দেন, আমরা প্রথমবার জাহাজে পাঠাই দেখি না,
সুবিধা কি অসুবিধা কি, যদি এটা ভালো ফায়দা দেয় তাহলে ম্যাক্সিমাম 3টা প্যাকেজ ঘোষণা করতে পারবো। একটা বিমান পথ, আরেকটা হচ্ছে পানির পথ। এটা যদি সৌদি গভর্নমেন্ট মন্ত্রী মহোদয় অ্যালাউ করে, তিনি যদি এজাজত দেন, আমরা চিন্তা করতে ছোট্ট প্যাকেজ আমরা এভাবে ঘোষণা করতে পারি কিনা, এটাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আগের তুলনায় এখন আমরা যেহেতু স্থিতিশীল গভর্নমেন্টের দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ আজিজ হজের টাকা কমাতে পারবো বলে আমার বিশ্বাস। এই অ্যামাউন্টটা খুব বড় হবে না, যতটুকু হয় কমাতে পারবো, আমি এই মেসেজ সবার কাছে দিচ্ছি। দ্বিতীয় বল, দরা হাদিসের সনদ, এটা দিচ্ছেন আপনারা পাইছেন, এটার মাঠ পর্যায়ের কার্যকারিতা নাই তো নাই। এটা কি আপনাদের গড়ে এনে দেবে কোনো গভর্নমেন্ট? আপনাদের তো দাবি জানাতে হবে। হাইয়াতুল আউলিয়া লিল মাদারিস আল কওমিয়া, ওয়াফাকুল মাদারিস, আওয়াজ উঠুক না। এগুলো করবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর সাথে তিনি অনেক মুআক্কার এবং অনেক বয়োবৃদ্ধ মানুষ, আমার খুব সম্মান করেন, ইজ্জত করেন। তো আমি ভিতর থেকে শক্তি দেব, আপনাদের পক্ষ হয়ে কথা বলব, কিন্তু দাবিটা তুলতে হবে আপনাদের। তো আপনারা নীরব, কে দেবে? দুনিয়াতে কোনোদিন হয়? আমি উপর থেকে দিলাম, আপনি মুখটাও খুললেন না, তো আমার মধু তো বাইরে চলে যাবে ভাই। আপনাকে মুখ খুলতে হবে খাওয়ার জন্য। এই পর্যন্ত তো হাইয়াতুল আউলিয়া অথবা ওয়াফাকুল মাদারিস থেকে কোনো মানুষ শিক্ষামন্ত্রীর কাছে যায় নাই। একটা ওলামাদের প্রতিনিধি গেছেন 4-5 দিন আগে শিক্ষামন্ত্রীর কাছে, যে শিক্ষা ব্যবস্থা আমরা 100% ইসলামী চাইব না, ওনারা বলছেন। তবে যা আছে ওখানে ইসলামের বিরুদ্ধে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর হামলা হয়, আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যায়, এরকম কিছু থাকতে পারবে না। তখন শিক্ষামন্ত্রী বলেছেন, ধর্মমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, আমি 2012 সালের সিলেবাসকে সামনে রেখে এটা তরমিম করছি, আশা করি আপনাদের চাহিদা পূরণ হবে। ওনারা আবার আমার কাছে দেখা করতে আসছেন। তো শিক্ষামন্ত্রীর সাথে যখন আমি কথা বলি, আমি বললাম, স্যার, শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, মানুষের চাহিদা এটা নিয়ে বিগত সরকারের আমলে অনেক হয়েছে, অনেক আপত্তিকর জিনিস এখানে ঢুকে গেছে। তিনি বললেন, আমি এক্সপার্ট দিয়ে এগুলো পরীক্ষা করাচ্ছি, 2012 সালের আগেরগুলো থাকবে না। তিনি বললেন, আগে যে উল্টাপাল্টা ছবি ছিল এই ছবি নেই, এখন টুপিওয়ালা ছবি দিচ্ছি। ডোল ছিল যে ডোল বাদ দিছি। তো তা আমি বললাম, স্যার এলজিবিটি হবে, এলজিবিটিও বাদ। আবার কালকে দেখা হবে, কালকে আবার বলবে। তো আপনারা ওয়াফাকুল মাদারিসের দাবি নিয়ে কি চান? আপনারা অনেক কিছু চাওয়ার আছে। আমি কথা দিচ্ছি, আমি 100% আপনাদের সাথে আছি। আমি হাটাজারির মাঠে যেমন খোলা মাঠে আছি, আমি সচিবালয়েও ভিতরে যেখানে আইন প্রণীত হয়, যেখানে কার্যকর হয়, সেখানেও আমি আপনাদের সাথে আছি। কিন্তু আপনাদের তো এটা ডিমান্ড করতে হবে। আপনারা তো করতে পারেন যে এই সনদ দিয়ে বিভিন্ন মসজিদে যে ইমাম নিয়োগ করা হয়, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, খতিব নিয়োগ করা হয়, কামেল হাদিস, কামেল ফিকহ, দাওরায়ে হাদিস। দাওরায়ে হাদিস আবার ওয়াফাকুল মাদারিসের স্বীকৃতি, হাইয়াতুল আউলিয়া, এটাও লিখে দিতে পারেন। এক, বিভিন্ন ক্যান্টনমেন্টে এই উস্তাদ নেই, এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর, এটাও আপনারা দাবি করতে পারেন। কাজী সাহেব নেই, তো কোথাও তো নাম নাই। আরো অনেক ক্ষেত্র আছে দাওরায়ে হাদিসের সনদ দিয়ে রাষ্ট্রকে সেবা দেওয়ার অনেক পর্যায়ে আছে। তো এগুলো নিয়ে কাগজপত্র নিয়ে আসতে হবে। আমি না ভিতর থেকে ফাইট করবো, প্রয়োজনে চিফ অ্যাডভাইজারকে বলবো। চিফ অ্যাডভাইজারের বাড়ি তো হাটাজারি, দুর্যোগ ত্রাণ মুক্তিযোদ্ধা মন্ত্রী ফারুক আজমের বাড়ি তো হাটাজারি, অর্থমন্ত্রী নুরজাহান বেগম হাটাজারি, নুরজোয়া বেগম, মুর্শেদা, ফরিদিয়া, রিজওয়ানা, ওরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল। অনেকে আমারে বলেন, আপনি মেয়ের পাশে বসছেন। আমি বললাম, ভাই, আমাদের চেয়ারের উপরে প্রত্যেকের কার্ড আছে, নাম লেখা।
আমি আরেকটা সিটে বসতে পারবো না। আমি কে মাননীয় আরেকজন মন্ত্রীকে বলতে পারি আপনি একটু উঠে ওদিকে যান, পুরুষটা এদিকে আসবেন? এটা তো স্টেট ম্যানেজড, এই কাঠামো তৈরি হওয়া আছে আগে থেকে। আমি কি বসতে পারি? অনেকে আমারে বলছে আপনি শপথ নেওয়ার সময় মহিলা পাশে ছিলেন। আমি বললাম এটা তো রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, রাষ্ট্র কর্তৃক নির্ধারিত। তো ওনারা তো আমার চিনেন না, আমি হুজুর। পরে টেলিভিশনে আমার কথা শুনে বলতেছেন আমরা তো আপনাকে চিনি নাই। এরপরে থেকে তাদের আন্তরিকতা, তাদের ব্যবহারে পরিবর্তন এসেছে। তারাও এমনি কোয়ালিফাইড মানুষ এসেছে। এমনকি আমরা যখন বঙ্গভবনে দাওয়াতে যাই, অথবা কালকে আমরা মন্ত্রী পরিষদ মিটিং করব, কে কোন চেয়ারে বসবেন এটা ক্যাবিনেট সেক্রেটারি ঠিক করে দিয়েছে। আমি কি বলতে পারি আমার চেয়ারটা বদলাই দেন? এটার রেওয়াজ নাই। বিতর্ক তৈরি করতে আমরা চাই না। হিন্দুরা বারবার দাবি করেছে তারা 3 দিনের দুর্গাপূজা ছুটি চান। ডক্টর ইউনূস সাহেব বলছেন না, আমি বিতর্ক তৈরি হয়ে জায়গায় হাত দেব না। তারপরে তারা দাবি করছেন বঙ্গভবনে যখন শপথ হয় এর আগে কোরআন তেলাওয়াত হয়, তারা দাবি করছেন যে গীতা পাঠ করতে হবে। তা আমি বললাম তাহলে ক্যাবিনেট সেক্রেটারির সাথে দেখা করেন। ক্যাবিনেট সেক্রেটারি বললেন, সচিব বললেন যে স্বাধীনতার পর থেকে 53 বছরে কোরআনেই তেলাওয়াত হয়েছে। এখন যদি আরেকটা তেলাওয়াত দিই এটা নিয়ে আমরা আপত্তিতে পড়বো, আমরা ওইদিকে যেতে চাই না। অতএব দহরা হাদিসের সনদ নিয়ে অনেক কাজ করা যাবে। রাষ্ট্রীয় স্বীকৃত সংসদে পাশ করা একটা আইন, এটা কোনো প্রজ্ঞাপন নয়, নির্বাহী আদেশ নয়, সংসদে পাশ করা একটা আইন, গেজেট হয়েছে। অতএব আপনারা দাবি করেন, আমি শিক্ষামন্ত্রীর কাছে যদি 10 বার যেতে হবে 10 বার, 100 বার যেতে হবে 100 বার, ভিতর থেকে এটা করে দেব। কিন্তু আপনাদের তো দাবি জানাতে হবে। এবং কে দাবি জানাবেন? ফোরাম দাবি জানাবে, বেফাকুল মাদারিস দাবি জানাবে, হাইয়াতুল মাদারিসুল কওমিয়া ওনারা আবেদন জানাবেন, ফর্মালি আবেদন জানাবে আমাদের স্বীকৃতি আছে, এগুলোকে আপনি একটু কার্যকর করার ব্যবস্থা করে দিন। নিশ্চয় হবে ইনশাআল্লাহ। 2 ইন্ডিয়ান ভিসা ফর দ্য স্টুডেন্টস, এই যে মহতম সাহেব বললেন ভারত ভিসার কথা বলছেন। আমি ইনশাআল্লাহ আজিজ ইন্ডিয়ান হাই কমিশনের সাথে বসবো এবং যাতে এই বাংলাদেশি তলবা ভারতের দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর, নাদওয়াতুল উলামা অথবা আরও বড় বড় মাদ্রাসা যেগুলো আছে ওখানে যাতে তারা লেখাপড়ার সুযোগ পান, এটা ভিসা চালু করার জন্য আমি ওনার কাছে আবেদন করব। আমি ওনার সাথে দেখা করে একথা তুলব। পাকিস্তানের হাই কমিশনার এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য। আমি ওনার সাথে উর্দুতে বলেছি, ইংরেজিতে বলি নাই। তিনি আমার বলেন আপ উর্দু বলতে হ্যাঁ, পড়ছেন কোথায়? তা বললাম আমি তো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় আমার জরিয়ে তালিম উর্দু ছিল। ফলে উনি খুব খুশি হয়েছে। আমরা বাড়ি কয়টা অনেক কথা বলেছি। এর ফাঁকে একথাও বলেছি, কওমি মাদ্রাসার ছাত্ররা করাচি দারুল উলুম, জামিয়া বিন নুরিয়া, জামিয়া ইসলামিয়া বিন নুরি টাউন, খায়রুল মাদারিস মুলতানে হাদিস, ফিকহ এবং আরও কিছু সাবজেক্ট আছে, লগা আল আরাবিয়া, আদব আল আরাবিয়াতে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, আপনি ভিসার ব্যবস্থা করে দেন, স্কলারশিপের ব্যবস্থা করে দেন। তিনি বলছেন সেটা আমি চেষ্টা করে দেখবো, চিন্তা করে দেখব। মামলা প্রত্যাহার হেফাজতের একটা দল গেছেন, আমি স্যারের সাথে পরিচয় করাই দিয়েছি, ওনারাও দাবি তুলছেন। তো দাবিটা একটা তালিকা করে দিতে হবে, অমুক ঠিকানা এই, মামলা নম্বর এত, থানা হাটাজারি, আদালত হাটাজারি বা আদালত চট্টগ্রাম, এভাবে করে দেন। তৈরি হচ্ছে, আমার হেফাজতের লোকেরা বলতে তৈরি হচ্ছে, এটা দেন। ইনশাআল্লাহ আজিজ কোন মামলা থাকবে না, আমরা প্রত্যাহার করে নেব ইনশাআল্লাহ। মডেল মসজিদ হাটাজারি হযরত বলেছেন, মহতম সাহেব বলেছেন, আমি বিভাগীয় পরিচালককে ডেকে জিজ্ঞাসা করলাম কি খবর। তিনি বলছেন যেখানে মসজিদ হওয়ার কথা ওখানে মডেল মসজিদ হবে, স্থান বদলাবে না। কেবলমাত্র পরিবেশ অধিদপ্তর আমাদের কাছে ছাড়পত্র চেয়েছে, এখানে মসজিদ করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না, এটাও আদায় হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব কথা শেষ, আমি আপনাদেরকে বলবো মন বড় করেন,
দেশ আগামী দিনে আপনাদেরকে চালাতে হবে। মাদ্রাসা চালাবেন, মসজিদ চালাবেন, খানাকা চালাবেন, এই হেফজাখানা চালাবেন, সংসদ চালাবেন, রাষ্ট্র চালাবার দায়িত্ব আপনাদের কাঁধে নিতে হবে। কিভাবে নিতে হয় এগুলো আপনারা জানেন, কি পদ্ধতিতে নিতে হয়, চালাবেন, আপনারাই চালাবেন। অতএব আপনাদের দৃষ্টিভঙ্গি বড় হতে হবে। ওয়ামান ইয়াতাহাইয়াব সুউদাল জিবাল ইয়াইশু আবাদাদ দাহারি বাইনাল খুফরি। উঁচু পাহাড় দেখে যদি কেউ ভয় পায়, সুউদাল জিবাল, পাহাড়ের উচ্চতায় শিকড়ে দেখে যদি কেউ ভয় পায়, ওমা আমি কি করে উঠবো, তো ইয়াইশু আবাদাদ দাহারি বাইনাল খুফরি, চিরকাল আপনি গর্তের ভিতরে থাকবেন, চিরকাল আপনি গর্তের ভিতরে থাকবেন, আর উঠতে পারবেন না। অন্তত মুখে চেষ্টা করলে একেবারে উপরে না যেতে পারলেও মাঝামাঝি জায়গায় যেতে পারবেন, যেতে পারবেন। তো ইনশাআল্লাহ আজিজ আপনাদের সাথে আমার আবার দেখা হবে। এটা গভর্নমেন্টের। আমাদের জসিম ভাই আমার ছাত্র জমানা থেকে আমার বন্ধু আর কি। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, উনি তখন হাটাজারিতে পড়েন, তখন থেকে জসিম ভাইয়ের সাথে আমার উঠা বসা। আমরা তখন থেকে আন্দোলন করেছি এই দেশে একটা বিপ্লব তৈরি হকের স্বপ্ন দেখেছে মৌলানা জসিম সাহেব সহ। তো উনি আমার প্রস্তাব দিচ্ছেন হাটাজারি মাদ্রাসার পশ্চিমে যে হাসপাতাল আছে ওখানে কিছু আসন বৃদ্ধি করার জন্য। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা নূরজাহান বেগমের বাড়ি হাটাজারি, উনি আসবেন তো, ওনার ধরেন না, বেড বাড়াই দেন। আমাকে যদি বলতে হয় আমি বলবো ইনশাআল্লাহ। এটা ওই আমাদের প্রধান উপদেষ্টা অথবা এখানে দুজন উপদেষ্টা আছেন, ওনাদেরকে বললে ওনারা বলতে পারেন। আপনি আমার সহযোগিতা লাগলে আমি করব। আর দুজনের সাথে আমার সম্পর্ক ভালো, খুব ভালো। ফারুক আজম সাহেবের সাথে সম্পর্ক আরো ভালো। তো ইনশাআল্লাহ আজিজ আপনারা অগ্রসর হলে আমরা চেষ্টা করব। এখন কি আছে? পারবে না, পারবে না। শুনেন, হাটহাজারী মাদ্রাসার দিকে ঢোকার সময় যে গোল চত্বর আছে, হযরত দাবি করতেছেন ওখানে কোরআন অথবা ইসলামিক ক্যালিগ্রাফি দিয়ে একটা চত্বর তৈরি করার জন্য। ইনশাআল্লাহ আজিজ এগুলো যে মন্ত্রণালয় আছে আপনার একটা দাবি জানাতে হবে। আমি দাবিটা নিয়ে সামনে যাব, এটা দরখাস্ত দিতে হবে, এটা নিয়ে আমি সামনে যাব। আগের মতো উলট পালট যাকে সাটগাইয়া ভাষায় বলা হয় সদর বদর, এইরকম কোন চত্বর আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা দাবি জানালে কিছু বলবেন তো আপনাদের প্রতি শুভেচ্ছা জানাই এবং আবার দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে। আসসালামু আলাইকুম। আপনি চট্টগ্রামের লোক, আমাদের চট্টগ্রামের কথা কিছু বলে না, আমাদের এখানে ইয়ে লাগছে। আমরা আপনাকে আগামীতে এমন একটা মন্ত্রণালয় দেখতে চাই যে মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন শুধু মাদ্রাসা আর মসজিদে আসবেন। যে কালের কন্যা জাহাঙ্গীর ভাই। দ্বিতীয় কথা হলো শিক্ষা নিয়ে তাল বাহানা বরদাস্ত করা হবে না। কোন নাস্তিক, কোন বেঈমান শিক্ষা নিয়ে আমাদের সমাজ নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। মাননীয় ধর্ম উপদেষ্টাকে
অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আমরা আনন্দিত, আপ্লুত আপনি এসেছেন, সময় দিয়েছেন। এই পর্যায়ে আমাদের মাঝে দোয়া মুনাজাত পরিচালনা করবেন অত্র জামিয়ার মুশরিফে মুহতামিম শেখুল হাদিস সদরুল মুদাররিসিন আমাদের সকলের উস্তাদ হযরত মাওলানা শেখ আহমদ সাহেব মুদাজ্জিলুল আলী। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم احفظنا فإنك خير الحافظين، اللهم اغفر لنا فإنك خير الغافرين، اللهم ارزقنا فإنك خير الرازقين، اللهم تب علينا إنك أنت التواب الرحيم. يا الله আমাদের মুআজ্জাজ মেহমান আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আল্লাহ আমরা শুকরিয়া আদায় করি। এর জন্য দোয়া করতে আছি, সবাই আমরা দোয়া করি। ইয়া আল্লাহ মুআজ্জাজ মেহমানকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন, দুশমন থেকে হাসদিন থেকে ইয়া আল্লাহ হেফাজত করুন, সমস্ত বাতিলের চক্রান্ত থেকে আল্লাহ তুমি হেফাজত করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসা উম্মুল মুদারিস জামিয়া হিয়া দারুল মুনজিল ইসলাম মারাবাড়ির ছাত্র শিক্ষক কর্মচারী সবাইকে আল্লাহ কবুল করুন। ইয়া আল্লাহ মাদ্রাসা যারা সহযোগিতা করে, দান দক্ষিণা করে, ডোনার সবাইকে আল্লাহ তুমি কবুল করুন। পুরা পৃথিবীর সমস্ত মুসলমানকে হেফাজত করুন, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের মেহমান ঠিকভাবে কাজ করতে পারে মতো আল্লাহ সমস্যা যেমন না হয় তুমি আল্লাহ কবুল করুন। আল্লাহ ইয়া আল্লাহ কবুল করুন। আল্লাহ ইয়া আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করে দে, তোমার নবী বলেছেন ইন্নাকা হাজিয়্যুল কারীম তাস্তাহি আন তারুকিয়াতাল আবদ সিফরান ইযা রাফাআ কুফাইলে। তুমি আল্লাহ বড় হায়াওয়ালা লজ্জাওয়ালা। ইয়া আল্লাহ তোমার দরবারে দুই হাত উঠাইলে খালি হাত ফেরত দিয়ে রক্ষা করো। ইয়া আল্লাহ আমি মুআজ্জাজ মেহমান মুসাফিরকে নিয়া, উলামায়ে কেরামকে নিয়া, তালেব ইলমদেরকে নিয়া তোমার দরবারে দুই হাত উঠাইছে, খালি হাত ফেরত দিও না। আমাদের প্রত্যেকের নেক মকসুদ পুরো করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.